এটা কোনো সাধারণ জমির মালিক না, এটা সেই অসাধারণ লায়লার সেই জমির মালিক, যেই জমিতে অসংখ্য মানুষ চাষাবাদ করতেও কিছু মানুষ আছে এক তরকারি দিয়ে ভাত খাইতে প্রতিদিন আর ভাল লাগে না। আবার ঠিক একইভাবে কিছু বর্গা চাষি জমিদার আছে, জমির সংখ্যা মাত্র 1 ডিসিমাল। এই 1 ডিসিমাল জমি প্রতি বছর একজনকে বাগিয়ে দেওয়া চাষাবাদ করতে তার মোটেই ভাল লাগে না। বছরে এ মাথায় ও মাথায় 6 মাস 3 মাস অন্তর অন্তর বর্গা চাষি পাল্টানো হয়, কারণ এক এক চাষি এক এক ধরনের হাল বয়। জমির মালিক সে সবসময় চায় জমিটা লাঙ্গলটা বেশি করে নিচমিক দিয়ে ফেরিয়া তুলুক, যেন জমিটা বেশি উর্বর হয়, ফসল ভালো ফলে। কিন্তু সব বর্গা চাষি তো এক ধরনের না, অন্যের জমি একটু বর্গা নিছে, সে তার মতো করে সে হাল চাষ করতে চায়। কিন্তু জমির মালিক সবসময় সে চায় জমিতে যখন তার জমিতে হাল ববে জমিটা লাঙ্গল নিচমিক দিয়ে ফেরিয়া মাটি তুলে হাল বওয়া লাগবে। আর ফেরিয়া মাটি তুলে হাল বলে জমিটা বেশি উর্বর হবে, আগাছা জন্মেবে না, তখনই জমিটার মধ্যে ভালো ফসল ফলেব। বছরে এ মাথায় ও মাথায় যখন জমি চাষ করতে দেয় তখন জমিওয়ালা বুঝবার পারে ওই লোকটার হাল চাষ সবচেয়ে ভালো ছিল। বিগত দিনে যেই লোকটা সর্বপ্রথম জমিতে হাল চাষ করতো তো প্রথম ভালো লাগতো, 2-4-6 মাস যাওয়ার পর তখন তার কাছে মনে হয় না, লাঙ্গলের মুড়া ফাল একবারে ক্ষয় হয়ে গেছে, এখন আর গভীরভাবে সেই লাঙ্গলটা তার জমিনে ডাবে না, পাঁচ আটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসি নাই, তেলের দাম এমনি বেশি। মূল কথায় হালাল তরিকায় বয়ান আসে, এটা কোনো সাধারণ জমি না, এটা কোনো সাধারণ মেয়ে না, এটা হচ্ছে সেই প্রিন্স লায়লা। বাংলাদেশে বর্তমানে সবচাইতে সুদর্শন হ্যান্ডসাম পুরুষ যদি আমরা বিবেচনা করি তাহলে একমাত্র আসবে প্রথম সারিতে বাংলাদেশ সেনাবাহিনী। একজন সেনাবাহিনীর সদস্য মেজর কর্নেল ব্রিগেডিয়ার কমান্ডার, যিনি যেই মানুষটা ছিলেন লায়লার হাজব্যান্ড, সর্বকালের সর্বসেরা সুদর্শন হ্যান্ডসাম যে মানুষটা লায়লার স্বামী ছিল, অথচ সেই মানুষটাও তার জমিতে হাল বইতো। কয়েক বছর হাল বওয়ার পরে তার কাছে আর তার পছন্দ হলো না, জমির বর্গা চাষিকে এবার পাল্টাইতে হবে। অনেক কষ্টের পর যখন তার হাঁটুর বয়সের সমান একটা বর্গা চাষি পাইল, সেটা হলো প্রিন্স মামুন। প্রিন্স মামুন হাঁটুর বয়সে দেওয়া যখন তার জমি চাষাবাদ করলো, বেশ মোটামুটি ঠিকঠাকই ছিল। এই এক সময় যখন আকরা জমি চাষাবাদ করতে প্রিন্স মামুনও সে ব্যবসা গেল, তখন আর প্রিন্স লায়লার কাছে মনে হতেছে না, জমি যাকে চাষাবাদ করতে দিছি তার লাঙ্গল অতিমাত্রায় ক্ষয় হয়ে গেছে, তাকে দেওয়ার চাষাবাদ করা যাবে না। সময়ের পরিবর্তে কালের পরিবর্তে এখন এই মুহূর্তে আরেকজন বর্গা চাষি প্রিন্স লায়লার জমিনে হাল চাষ করা শুরু করছে। এইবার দেখা যাক এই চাষি কতদিন তার জমিনে হাল চাষ করতে পারে। এটা তো গেল হাতে গোনা কয়েকজন বর্গা চাষির কথা। যদি লায়লার জমিন ডিএনএ, এমআরআই, এক্সরে, সিটি স্ক্যান যদি করা হতো তাহলে বোঝা যেত যে ওই জমিনে কয়টা লাঙ্গলের হাল চাষ করছে। যেই জমির মালিক খারাপ অভ্যাস বদ অভ্যাস আছে, সেই জমিতে যত ভালো বর্গা চাষি আসুক সে কখনোই তৃপ্তিমতে হাল চাষ করতে পারবে না, কারণ জমিওয়ালার মনের ভিতরে নেশা একটাই, সবসময় নতুনত্বের স্বাদ চাই। আর নতুনত্বের স্বাদ হতে হলে সবসময় বর্গা চাষিকে পাল্টাইতে হবে। কথাগুলো আকার ইঙ্গিতে হলেও বাস্তবে প্রেক্ষাপট বহু বছরে বোঝানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।